ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছ, ইসলাম যারা সমাজে চাই না তাদের সাথে তোমরা মিশে সকাল বিকাল হুজুর ধরে নাস্তা কর, মাথায় টুপি মুখে দাড়ি, ওদের পিঠে লাগাও বাড়ি বলেছ। আল্লাহ বলছে গুনাহ করেছো, অশ্লীল কাজ করেছো। দুনিয়ার কেউ যেটা দেখে নাই সেটা দেখেছে আল্লাহ। চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলছে আমার কাছে তওবা করো, ফিরে এসো। নামাজ পড়ো না তাতে কি হয়েছে? রোজা রাখো নাই তাতে কি হয়েছে? মদ খেয়েছো তাতে কি হয়েছে? মার কাছে অপরাধ করার পরে যদি মার কাছে তুমি মার হাত ধরো, তোমার মা যদি মাফ করতে পারে, আমি আল্লাহ তোমাকেও মাফ করে দেব। চিৎকার দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের মতো শ্রোতা আমার মনে হচ্ছে যেন গুলুম পেয়েছে আমি, সিটা নেই, সবগুলো দানা আল্লাহ খাওয়াও এই বান্দাদেরকে তোমার জান্নাতের খানা। আরেকবার বলেন মারহাবা। ইসলামের বিজয়ের জন্য বেশি লোকের দরকার হয় না। 313 জন মুসলিম 1000 কাফেরের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিল। সংখ্যায় যদিও কম, ইসলামানদার যদি আমরা হই, ইসলামের বিজয় হবে আমাদের। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কত বড় সাহস! ওই ভারতের দাদা বাবুরা সিলেট দিয়ে বাংলাদেশে ঢুকতে চেয়েছিল, বাংলাদেশের বিজিবি, ভারতের বিএসএফ তাদের ঢুকতে যখন দেয় নাই, তখন তারা রাগে ক্ষোভে বাংলাদেশের দূতাবাসে হামলা করেছে, বাংলাদেশের পতাকাকে ছিঁড়ে লাথি মেরেছে, বাংলার পতাকায় আগুন দিয়েছে। আমরা বলতে চাই তোমরা বাংলার পতাকায় আগুন দাও নাই, বরং এই বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম 20 কোটি মানুষের কলিজায় আগুন দিয়েছ। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এদেশের মানুষ তাদের অধিকার আদায়ের জন্য যুগে যুগে রক্ত দিয়েছে। 1947 সালে বাংলার মানুষ ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য রক্ত দিয়েছিল। 1952 সালে রাষ্ট্রভাষা বাংলা করার জন্য বাংলার মানুষ রক্ত দিয়েছিল। 1971 সালে এদেশ স্বাধীন করার জন্য বাংলার মানুষ রক্ত দিয়েছিল। 2024 সালের জুলাই আগস্টে এই দেশ দ্বিতীয়বার স্বাধীন করার জন্য বাংলার মানুষ রক্ত দিয়েছিল। প্রয়োজন যদি হয় আবার রক্ত দেওয়া হবে, জীবন দেওয়া হবে। বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কাউকে দেওয়া হবে না, এটাই হচ্ছে আমাদের শপথ। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহর জিকির করতে হবে। যখন বিজয় আসবে অহংকার করা যাবে না, ঘর ভাঙা যাবে না, মানুষকে ক্ষতি করা যাবে না। 2 নম্বর আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা 1 নম্বর আমার জিকির করবা। বিজয়ের মালা যখন তোমাদের গলায় আসবে, শুধু ইসলামের বিজয় নয়, শুধু দেশের বিজয় নয়, তুমি যখন ব্যক্তিগতভাবেও বিজয় অর্জন করবা, সফলতার শীর্ষে যাবে, ভালো ব্যবসা হবে, ভালো ফসল হবে, ছেলের চাকরি হবে, তখন তোমার দায়িত্ব হলো 1 নম্বর আল্লাহর জিকির করা, আল্লাহর তাসবিহ পড়া। 2 নম্বর হলো আল্লাহর প্রশংসা করা। আল্লাহ পাক 2024 সালের এই 5ই আগস্টে জগদ্দল পাথরকে সরিয়ে দিয়ে এই তাফসীর মাহফিলকে উন্মুক্ত করে দিয়েছেন। এই 15 বছরে প্রকাশ্যে বাক স্বাধীনতা ছিল না। তাফসীর মাহফিল অনেক জায়গায় বন্ধ করা হয়েছে। তাফসীর মাহফিল করার জন্য শত জায়গায় অনুমতি নিয়েও পাওয়া যায় নাই। অনেক নেতারা কথা বলেছিল গানের পারমিশন দেব, যাত্রা দাও পারমিশন দেব, কিন্তু কোরআনের মাহফিলের পারমিশন দেব না। কোথায় গেল তোমাদের অহংকার? অহংকার পতনের মূল। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। ওদিকে সিরিয়ার বাশার আল আসাদ আমাদের দেশে যেমন জগদ্দল পাথরের মতো 15 বছর জাতির ঘাড়ে জোর করে চেপেছিল, এদেশের আর মুসলিম মানবতার উপরে জুলুম করেছিল। আহা, ওই সিরিয়ার বাশার আল আসাদ ওইভাবে 24 বছর ধরে মুসলমানদের উপরে জুলুম করেছিল। তার পতন হয়েছে, সেখানেও মুসলমানদের বিজয় হয়েছে। বেশি দিন লাগবে না, ওই ফিলিস্তিনে ইসরায়েল তুমি বোমা হামলা করে আমার ফিলিস্তিনের মা বোনদেরকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছ। ছেলের সামনে মাকে ধর্ষণ করছো। ওই শিশুরা বাবা হারিয়েছে, মা হারিয়েছে, ভাই হারিয়েছে,
ফিলিস্তিনের ছোট ছোট শিশু বাচ্চারা বাড়িতে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা লতা পাতা খেয়ে তাদের জীবন বাঁচাচ্ছে। ও আল্লাহর বান্দারা, এই মুসলিমদের মুক্তির জন্য সংগ্রাম করা লাগবে। আপনি বলবেন হুজুর, ফিলিস্তিনের অসহায় নারী আর নির্যাতিত শিশুর মুক্তির জন্য সংগ্রাম করতে হবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। পৃথিবীর নির্যাতিত শিশু, অসহায় নারী পুরুষ, মুসলিম মানবতা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ আমাদেরকে তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও আমাদের জন্য, আর আমাদেরকে এই জালেমদের জনপদ থেকে বের করো। আপনারা বলবেন হুজুর, ওই ফিলিস্তিনের অসহায় নারী পুরুষ ওদের জন্য হয়তো সংগ্রাম করব, বাংলাদেশে কোনো মুসলিম নেই, আমরা কেন বাংলাদেশে ইসলাম কায়েমের চেষ্টা করব? আমি বলবো বাংলাদেশে আপনাদের রংপুর বিভাগের কৃতি সন্তান ছিল রোকেয়া বেগম, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। আমার প্রিয় আবু সাইদ ভাই, কি অপরাধ ছিল, বুক পেতে দিয়েছিল ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, সমাজ থেকে বৈষম্য দূর করার জন্য। মীর মুগ্ধর কি অপরাধ ছিল, সে তো পানি নিয়ে গিয়েছিল ছাত্র ভাইদের দেওয়ার জন্য। এদের বুক ঝাঁঝরা করে দেওয়া হলো, এদের মা বাবা চিৎকার করে বলছে, আল্লাহ আমাদের সন্তানদের জীবনের বিনিময়ে দেশে ইসলাম কায়েম করে দাও। আমার ভাইরা, ফিলিস্তিনের শুধু নির্যাতন হচ্ছে না, লিবাননে শুধু নির্যাতন হচ্ছে না, সিরিয়ায় শুধু নির্যাতন হচ্ছে না, বরং আমাদের বাংলাদেশেও কম নির্যাতন হয় নাই। সাতক্ষীরার একটা ঘটনা আপনাদের জানা আছে। একটা ছেলের নাম হলো রুহুল আমিন, গরিব মানুষের ছেলে। যখন সাতক্ষীরার কলারোয়া থানা উপরে একটা মিছিলের ডাক আসলো, ইসলামী আন্দোলনের মিছিলের ডাক আসলো, ওই ছেলেটি বাড়িতে গোসল করে মাকে ডাক দিয়ে বলল, মা একটা মিছিলের ডাক এসেছে আল্লামা সাইদি হুজুরের মুক্তির জন্য। সাতক্ষীরার কলারোয়ায় মিছিলের ডাক এসেছে, মা আমি মিছিলে যাব, তুমি আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দাও, আমি যদি মিছিল থেকে ফিরি মা তোমার সাথে দেখা হবে, আর যদি মিছিল থেকে না ফিরি মা তোমার সাথে জান্নাতের সিঁড়িতে দেখা হবে। ওই মা রুহুল আমিনের মা কলিজাট্টুরা সন্তানের মাথায় হাত দিয়ে দোয়া করে দিল। এই রুহুল আমিন ভাঙ্গা একটা সাইকেল নিয়ে, গরিব মানুষ ভাঙ্গা একটা সাইকেল নিয়ে সাতক্ষীরার কলারোয়া থানা প্রপারে আসলো। একটা চার দোকানে দাঁড়ায়া চার দোকানদারকে ডাক দিয়ে বলল, চাচা যান, আপনার কাছে আমি মাঝে মধ্যে বাকিতে কিছু চা বিস্কুট খাই, ও চাচা গো আপনি আমার কাছে কিন্তু কয়েকটা টাকা পাবেন, আমি এখন মিছিলে যোগদান করব, আমি এই সাইকেলটা আপনার কাছে আমানত রেখে গেলাম চাচা গো, আমি যদি মিছিল থেকে ফিরে আসি সাইকেল নেব, আপনার টাকা ইনশাআল্লাহ দেব, আর যদি আমি মিছিল থেকে ফেরত আর না আসি তাহলে আমার এই ভাঙ্গা সাইকেলটা বিক্রি করে আপনি আমার টাকাগুলো পরিশোধ করে নেবেন। এই রুহুল আমিন চার দোকানে বাইসাইকেল লেগে মিছিলে যোগদান করলো। মিছিলের আগে আগে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে সাতক্ষীরা কলারোয়া শহর মুখরিত করলো। পুলিশের সাথে সংঘর্ষ বাঁধলো, পুলিশ মিছিলকে লক্ষ্য করে গুলি করলো, সঙ্গে সঙ্গে পুলিশের ওই গুলি এসে লাগলো রুহুল আমিনের বুকে। রুহুল আমিন ওই সাতক্ষীরায় পিচের উপরে পড়ে গেল, লুটিয়ে পড়লো, কাটা কবুতরের মতো ছটফট করতে করতে শহীদ হয়ে। রুহুল আমিনের
ছোট্ট ভাই তার নাম আরিফ বিল্লাহ। আরিফ বিল্লাহ কিন্তু মিছিলে যোগদান করেছিল। আরিফ বিল্লাহ একটু দূরে ছিল। এক ভাই আরিফ বিল্লাহর কাছে গিয়ে বলল, আরিফ বিল্লাহ, তোমার ভাই রুহুল আমিন মিছিলে যোগদান করেছিল, শহীদ হয়ে গেছে। আরিফ বিল্লাহ দৌড়ে চলে আসলো, ভাইয়ের লাশ ধরে গলা জড়িয়ে ধরে, রক্তাক্ত ভাইয়ের গলা জড়িয়ে ধরে ভাইকে ডাক দিয়ে বলল, ভাই জনমের মতো তুমি শহীদ হয়ে গেলে, জান্নাতে তো তুমি আমার আগে চলে যাবে। ভাই, আমি যদি তোমার মতো শহীদ হতে পারতাম তাহলে জান্নাতে পাশাপাশি থাকতাম। আমার মা বাবা শহীদের মা বাবা হিসাবে কিয়ামতের ময়দানে মর্যাদা পেত। এই আরিফ বিল্লাহ আবার মিছিলে যোগদান করলো। কিছুক্ষণ পরে পুলিশের সঙ্গে আবার সংঘর্ষ হলো। পুলিশ মিছিলকে লক্ষ্য করে গুলি করলো। আল্লাহর কি ইশারা, আল্লাহর কি লীলা খেলা, ওই গুলিটা আবার এসে লাগলো ছোট ভাই আরিফ বিল্লাহর বুকে। আরিফ বিল্লাহ ছোট ভাই ওই সাতক্ষীরার কলারয় পিচ ঢালা উপরে শহীদ হয়ে গেল। দুইটা ভাই শহীদ হয়ে গেল। মার কাছে যখন খবর গেল, ওই জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে মা পাষাণ হয়ে গেছে। মা ডাক দিয়ে বলল, আমার দুইটা সন্তান শহীদ হয়েছে। আল্লাহ, দুইটা সন্তান শহীদ হওয়ার বিনিময়ে তোমার কাছে দুইটা দাবি আমার। এক নম্বর দাবি হলো বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লাহর ওলি আল্লামা সাঈদীকে তুমি জেল থেকে মুক্ত করে দাও। আর দুই নম্বর দাবি হলো এই বাংলার ৫৬,০০০ বর্গমাইলের এই বাংলাদেশে কোরআনের আইন তুমি চালু করে দাও। তাহলে ওই আরিফ বিল্লাহ এবং রুহুল আমিনের মা, আবু সাঈদের মা, মুগ্ধর ভাই, ওদিকে ফিলিস্তিন লেবাননের শিশুরা, এই অসহায় মুসলিম মানবতা আল্লাহকে ডাক দিয়ে বলছে, ওগো আল্লাহ, আমাদেরকে এই সনপাত থেকে বের করে নাও, তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠিয়ে দাও। এজন্য নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, টাকা থাকলে হজ করা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর জমিনে কালিমার পতাকা উড্ডীন করার জন্য সংগ্রাম করা, আন্দোলন করা, এটাও তেমনি ফরজ। আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আওয়াজ দিয়ে বলেন, আমরা সর্ব অবস্থায় প্রশংসা করব কার? আল্লাহ বলছে, আমার প্রশংসা যদি করো, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার প্রশংসা করলে, আমারে ডাকলে, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। একটু চিৎকার দিয়ে জোরে বলুন মারহাবা। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি আল্লাহর বান্দারা? একটু বলেন, আমাদের সকলকে মরা লাগবে কি লাগবে না? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কবর হয়তো কারো জন্য জাহান্নামের গর্ত হবে, আবার কবর হয়তো কারো জন্য জাহান্নামের গর্ত হবে, কারো জন্য জান্নাতের বাগান হবে। কারো কারো কবরের মধ্যে সাপ বিচ্ছু এসে ভরে যাবে, ফেরেশতারা লোহার গুর্জ নিয়ে পিড়াতে থাকবে। আবার কারো কবরটা ফুলের বাগিচা হয়ে যাবে। আমার ভাইরা, কবর কিন্তু খুব ভালো ঘর নাই, ওই কবর কিন্তু খুব কঠিন একটা জায়গা। বিজ্ঞানীরা মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, বিজ্ঞানীরা ওই লাশ নিয়ে গবেষণা করেছে। মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, মা বোনরা কান খাড়া করে শোনেন, আমার পুরুষ ভাইয়েরা, আমার আব্বা জানেরা কান খাড়া করে শোনেন। মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, বিজ্ঞানীরা লাশের উপরে গবেষণা করে দেখেছি, 6 দিন পরে হাতে পায়ের নখগুলো সব পড়ে যায়, আর 9 দিন পরে মাথার চুল, মুখের দাড়িগুলো পড়ে যায়, আর 17 দিন পরে ঠাস করে পেটটা ফেটে যায়, 60 দিন পরে হাড় থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়,
এজন্য এই কবরে গেলে কি কি হয় এই বিষয় নিয়ে আমাদের শিল্পী ওবাইদুল্লাহ তারেক ভাই একটা সুন্দর গজল তিনি বলেন এইভাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবরে গায়ের সামানে নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গিয়ে সাজিয়ে নিতে হয়। একটু বলতে পারবেন না আমার সাথে? চেষ্টা করেন, একটু চেষ্টা করেন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবরে গায়ের সামানে নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গিয়ে সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গিয়ে সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। আপনারা গভীর রাত্রে বলেন ঠিক কিনা? 17 দিন পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গিয়ে সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গিয়ে সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। একটু জোরে নারায়ে তাকবীর। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গিয়ে সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গিয়ে সাজিয়ে নিতে হয়। আচ্ছা, আল্লাহর প্রশংসা যারা করবে, আল্লাহর জিকির যারা করবে, আল্লাহর স্মরণ যারা করবে, আপনারা বলেন তারা কি নামাজ কাজা করতে পারে? কিন্তু আমাদের সমাজে নামাজ কাজা করার মানুষ আছে কি নাই আমরা দেখি জানেন। মানুষকে জিজ্ঞেস যদি করে নামাজ পড়ো না কেন, বলে হুজুর সারাদিন মাঠে কাজ করি, কৃষি কাজ করি, এই জন্য নামাজ পড়ার সময় পাই না। এরকম বলে না অনেকেই। নামাজ পড়ো না কেন, বলে হুজুর সারাদিন রাজনীতি করি তো এই জন্য নামাজ পড়ার সময় পাই না। নামাজ পড়ি না কেন, হুজুর গরিব মানুষ তো এই জন্য নামাজ পড়ার সময় পাই না। নামাজ পড়ো না কেন, সারাদিন ব্যবসার কাজে থাকি এই জন্য নামাজ পড়ার সময় পাই না। ও মহিলা, ও মা বোন, তুমি নামাজ পড়ো না কেন, বলে সারাদিন রান্না বাড়া করি এই জন্য নামাজের সময় পাই না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বিপদে আপদে সুখে দুঃখে সর্ব অবস্থায় নামাজ আদায় করেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবীজির একজন সাহাবী নাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিশ্ব নবীর এই সাহাবী আবু তালহা নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন। এশার নামাজের পর, জোহরের নামাজের পর নবীজির কাছে বসতেন, মাসলা শিখতেন, ওয়াজ নসিহত শুনতেন। কিন্তু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ার পর 1 মিনিটও বসতেন না। সঙ্গে সঙ্গে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে যেতেন। অন্যান্য সাহাবীরা নবীজিকে ডাক দিয়ে বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আবু তালহা মুনাফিক হয়ে গেছে। আবু তালহা আপনার পিছনে ফজরের নামাজ পড়ার পর 1 মিনিটও বসে না। আমরা আপনার পাশে বসি, বয়ান শুনি, নসিহত শুনি, ওয়াজ শুনি, কিন্তু আবু তালহা 1 মিনিটও ফজরের নামাজ পড়ে বসে না,
বাড়ি চলে যায়। আবু তালহা তো মুনাফিক হয়ে গেছে। আল্লাহর নবী আমার সাহাবীদের বললেন, শোনো আমার সাহাবীরা, আমার আবু তালহা আগামী কাল যখন ফজরের নামাজ পড়তে মসজিদে আসবে, সুন্নত পড়ে যখন বসে যাবে, তখন তোমরা আবু তালহাকে বলবে, ও আবু তালহা, আজ ফজরের নামাজ পড়ে বাড়ি যেতে পারবা না, আল্লাহর নবী তোমার সাথে দেখা করবে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু তালহা পরের দিন ফজরের নামাজ পড়তে আসলেন। আল্লাহর নবী প্রিয় নবী সাহাবী আবু তালহা মসজিদে এসে সুন্নত পড়ে বসে আছেন। সাহাবীরা দেখা করলেন, ডাক দিয়ে বললেন, আবু তালহা, আজ তুমি রাসূলের পিছনে ফজরের নামাজ পড়ার পর বাড়ি যেতে পারবা না, আল্লাহর নবী তোমার সাথে কথা বলবে। আবু তালহা সেদিন ফজরের নামাজ পড়ে মসজিদে বসে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী আমার সব সাহাবীদের সামনে আবু তালহাকে ডাক দিয়ে বলেন, আবু তালহা, তুমি কি আমার ব্যবহারে কষ্ট পেয়েছো নাকি? আমি কি তোমাকে খুব কষ্ট দিয়েছি নাকি? আবু তালহা ডাক দিয়ে বলে, হুজুর, আপনি কষ্ট দিতে পারেন না, আপনার ব্যবহারে আমি কোনোদিন কষ্ট পাই নাই, আপনি কাউকে কষ্ট দেন না, আপনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, জগৎবাসীর জন্য রহমত। আপনি কাউকে কষ্ট দিতে পারেন না, আমি আপনার ব্যবহারে কোনোদিন কষ্ট পাই নাই, বরং আপনার ব্যবহারে আমি খুশি, আমি আবু তালহা খুশি। নবীজি তখন ডাক দিয়ে বলেন, আবু তালহা, এই যে আমার সব সাহাবী ফজরের নামাজ পড়ার পরে আমার ওয়াজ শোনে, আমার সাথে জিকির করে, দোয়া দরুদ পড়ে, তাসবিহ পড়ে, আমার কাছে বসে কোরআন তেলাওয়াত করে, কিন্তু তুমি আবু তালহা ফজরের নামাজ পড়ার পরে কেন তুমি মসজিদে বসো না, সঙ্গে সঙ্গে বাড়ি চলে যাও কেন? আবু তালহা তখন ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কেন আপনার পিছনে ফজরের নামাজ পড়ে সঙ্গে সঙ্গে বাড়ি চলে যাই? ও নবী, আপনি শুনুন। আল্লাহর নবী সাহাবী আবু তালহা বলে, হুজুর, আমরা স্বামী স্ত্রী দুজন মিলে এতটাই গরিব, নামাজ পড়ার মতো আমাদের দুজনের একটি মাত্র কাপড়। আমি যখন মসজিদে নামাজ পড়তে আসি, আমার বিবি ঘরের এক কোনায় চুপ করে বসে থাকে। আমি নামাজ পড়ে বাড়ি যাওয়ার পর আমি যখন আমার গায়ের কাপড়টা খুলে দেই, আমার বিবি ওই কাপড়টা পরে ফজরের নামাজ পড়ে। নবীগণ, এশার নামাজের পরে অনেক ওয়াক্ত থাকে, সময় ওয়াক্ত থাকে, অনেক সময় ওয়াক্ত থাকে। এশার নামাজের পরে দেরি করে গেলে আমার বিবির নামাজ কাজা হবে না। আবার যোহরের নামাজ পড়ে যদি অনেক দেরি করে যাই, তাহলে আমার বিবির নামাজ কাজা হবে না। কিন্তু ফজরের নামাজ পড়ে তো ওয়াক্ত বেশি সময় থাকে না। আমি যদি ফজরের নামাজ পড়ে দেরি করে যাই, তাহলে আমার বিবির ফজরের নামাজ কাজা হয়ে যাবে। নবী গো, যেহেতু স্বামী স্ত্রী দুজন মিলে একটা মাত্র কাপড়, এই জন্য আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই, আমার গায়ের কাপড়টা খুলে বিবিকে দে, আমার বিবি নামাজ পড়ে। আল্লাহর নবী আবু তালহার মুখ থেকে কথা শুনে নবীজি হাউমাউ করে কেঁদে ফেললেন। নবীজি ডাক দিয়ে বলে, আবু তালহা, আমার ধারণা ভুল ছিল। আবু তালহা, এত গরিব হওয়া সত্ত্বেও তুমি নামাজ কাজা করো না, এত গরিব হওয়া সত্ত্বেও তুমি মসজিদে আসো, আল্লাহ পাক তোমাকে যেন ক্ষমা করে দেয়। আবু তালহা, তুমি বেশক আল্লাহর জান্নাতি। আল্লাহর নবী আবু তালহার জন্য দুটো হাত তুলে আল্লাহর দরবারে মুনাজাত করলেন, রব্বুল আলামিন, আমার আবু তালহা, আল্লাহ তুমি তাকে মাফ করে দিও, আবু তালহা জান্নাত তুমি তাকে দান করো। আমার ভাইরা, আমার তরুণেরা, যুবকেরা, মুরব্বীরা,
আবু তালহার ঘটনা শোনাও না উদ্দেশ্য নাই, উদ্দেশ্য হলো নবী সাহাবীরা এত গরিব হওয়া সত্ত্বেও নামাজ কাজা করে নাই, অথচ মুসলমান নামাজ পড়ে না। আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, 2 নম্বর কাজ হলো আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। 3 নম্বর কাজ হলো ইস্তেগফার করতে হবে, আল্লাহর দরবারে অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আন্তরিকভাবে তোমরা তওবা করো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা গুনাহ করে নিজেদেরকে ধ্বংস করে ফেলেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, মিথ্যা বলেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, মদ খেয়েছো, জিনা করেছো, অশ্লীল কাজ করেছো, বাপ মাকে কষ্ট দিয়েছো, আল্লাহ বলছে চিন্তা করো না, ভয় করো না। আলেমদের সাথে বিয়াদবি করেছো, তাফসীর মাহফিলের সাথে বিয়াদবি করেছো, যেই যুবকেরা তাফসীর মাহফিলের ব্যবস্থা করেছে তাদেরকে গালি দিয়েছো, ঘৃণা করেছো, ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছো, ইসলাম যারা সমাজে চাই না তাদের সাথে তোমরা মিশে সকাল বিকাল হুজুর ধরে নাস্তা কর, মাথায় টুপি মুখে দাড়ি, ওদের পিঠে লাগাও বাড়ি বলেছো। আল্লাহ বলছে গুনাহ করেছো, অশ্লীল কাজ করেছো, দুনিয়ার কেউ যেটা দেখে নাই সেটা দেখেছে আল্লাহ। চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলছে আমার কাছে তওবা করো, ফিরে এসো। নামাজ পড়ো না তাতে কি হয়েছে? রোজা রাখো নাই তাতে কি হয়েছে? মদ খেয়েছো তাতে কি হয়েছে? মার কাছে অপরাধ করার পরে যদি মার কাছে তুমি মার হাত ধরো, তোমার মা যদি মাফ করতে পারে, আমি আল্লাহ তোমাকেও মাফ করে দেব। চিৎকার দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর রহমত, আল্লাহর মায়া, আল্লাহর দয়াকে আল্লাহ পাক 100 ভাগ করে 1 ভাগ তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের হৃদয়ের মধ্যে দিয়েছেন, আর 99 ভাগ মায়া দয়া আল্লাহর কাছে আল্লাহ রেখে দিয়েছে। ওই 1 ভাগ দয়া মায়ার মধ্য থেকে আমার আপনার মায়ের কলিজার মধ্যে আল্লাহ পাক সামান্য একটু দয়া দিয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, কোন সন্তান যদি মাকে মেরে রক্তাক্ত করে দেয়, ওই সন্তান সকালবেলা মারার পর বিকালবেলা গিয়ে যদি মার কাছে গিয়ে ডাক দেয়, ও মা তুমি আমারে মাফ করে দাও, আমি বিশ্বাস করি দুনিয়ার এমন কোন মা নাই যে না বলবে আমি তোরে মাফ করব না। আল্লাহ বলে বান্দা, তোমার মায়ের কলিজার ভিতরে সামান্য দয়া দিয়েছি, মায়া দিয়েছি। এই দয়া দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে তোমার মা যদি তোমার অপরাধ মাফ করে দিতে পারে, বান্দা আমার কাছে কোটি কোটি গুণ মায়া রয়েছে, আমার কাছে দয়া রয়েছে, আমার রহমত অনেক বেশি। তুমি আমার কাছে তওবা করো, আর গুনাহ করবো না, আর নামাজ ছাড়বো না, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আর এমদের সাথে আর বেয়াদবি করবো না, পিতা মাতার সাথে নাফরমানি করবো না, ছোটকে স্নেহ করবো, আলেমকে তাজিম করবো। ইসলামী আন্দোলন করা ফরজ। এতদিন জেনেও আমি ইসলামী আন্দোলন করতাম না, ইসলামী আন্দোলন করবো, আল্লাহ জমিনে আল্লাহ দ্বীনের জন্য কাজ করবো। আল্লাহ বলে যদি আমার কাছে এইভাবে অনুতপ্ত হও, তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। জোরে জোরে বলেন আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? সম্মানিত ভাইরা আমার, আমি একটি কথা বলে শেষ করে দিই। আমার আল্লাহ যে কত বড় দয়ালু, কত বড় কাট্টা কাফেরকে, কত বড় গুনাহগারকে আল্লাহ মাফ করে দিতে পারে। ও আমার মা বোনরাও খেয়াল করে শোনেন, আমার যুবকেরা, মুরব্বীরা আপনারা খেয়াল করে শোনেন। আমি যেহেতু কথা দিয়েছি 12টার মধ্যে শেষ হবে, আমি ওদিকে 1 মিনিটও যেতে চাই না। আগামী কাল যেহেতু মাহফিল আছে, এই জন্য যেহেতু আমার বক্তব্যের বিষয় হলো
সূরা নাসর বিজয় অর্জন করার পরে আমার যদি সফলতা আসে কি করতে হবে? 1 নম্বর আল্লাহর তাসবিহ পড়তে হবে, 2 নম্বর আল্লাহর প্রশংসা আদায় করতে হবে, 3 নম্বর ইস্তেগফার করতে হবে, আল্লাহর দরবার অনুতপ্ত হতে হবে। আল্লাহর কাছে যদি আমরা আমাদের জীবনের গুনাহের জন্য তওবা করি, আমার আল্লাহ মাফ করে দেবে। তার প্রমাণ হলো নবীজির সাহাবী নবীজির একজন সাহাবী মসজিদে নববীতে হুজুরের পিছনে নামাজ পড়ার পর সব সাহাবী বাড়ি আসতেন। ওই সাহাবী মসজিদের কোনায় বসে হাউমাউ করে কাঁদতেন। বিশ্বনবী আমার ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী, নামাজ পড়ে সবাই বাড়ি যায়, কিন্তু তুমি নামাজ পড়ার পরে এত কান্নাকাটি করো, কি হয়েছে বলো? সাহাবী বলতে চায় না। নবীজি, আমি যদি বলি তাহলে আপনি আমার উপরে হয়তো খুব রেগে যাবেন। নবী বললেন, না না না, বলো বলো, কেন তুমি এত কান্নাকাটি করো, কেন এত অনুতপ্ত হও, বলো কি হয়েছে তোমার? ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ পড়ার পর আমি কেন বাড়ি যাই না, আমি কেন এত কান্নাকাটি করি? তাহলে শুনেন। আল্লাহ নবী বলল, হ্যাঁ বলো, আমি কান পেতে শুনছি, তুমি কারগুজারি দাও। আমার তাবলিগ জামাতের ভাইরা দেখবেন চিল্লা দিয়ে আসার পরে কারগুজারি দেয়। ঠিক ওই সাহাবী নবীজির কাছে তার জীবনের একটা ট্র্যাজেডির কথা নবীজির কাছে কারগুজারি দিলেন। নবীজি, আমি কেন কান্নাকাটি করছি তাহলে শোনেন। ও নবী গো, আমি যখন কাফের ছিলাম, আমি যখন অমুসলিম ছিলাম, আমি যখন মুসলমান হয় নাই, আমি যেই ধর্মে ছিলাম মুসলমান হওয়ার আগে, ইসলাম কবুল করার আগে, আমি যেই ধর্মে ছিলাম সেই ধর্মে মেয়েদের কোনো সম্মান ছিল না। মেয়েদেরকে আষাঢ় দিয়ে মারা হতো, মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, মেয়েদেরকে বনবাসে দেওয়া হতো। ও নবী গো, সেই যুগে আল্লাহ পাক আমার বিবির কোল জুড়ে একটা মেয়ে সন্তান দিয়েছিলেন। যেই না মেয়ে হলো, আমার খুব রাগ হলো। আমার বিবির কোল থেকে মেয়েটা কেড়ে নিলাম, মাথার উপরে তুললাম, আষাঢ় দিয়ে মারার প্ল্যান করলাম। সঙ্গে সঙ্গে আমার বিবি মেয়ের মা আমার দুটি পা জড়িয়ে ধরে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, বুঝতে পেরেছি মেয়ে হয়েছে বলে তোমার মনটা খুব খারাপ। ও আমার স্বামী গো, তুমি আমার মেয়েটাকে মারার জন্য পরিকল্পনা করছো। ও আমার স্বামী গো, তুমি আজকের মতো মেয়েটাকে মাফ করে দাও, মেরো না, মেয়েটাকে জীবনে বাঁচিয়ে দাও। আমি তোমার স্ত্রী হয়ে কথা দিলাম, আমার এই মেয়েটা একটু যেই বড় হবে আমি আর তোমার সামনে রাখবো না, আমি আমার মেয়েটাকে বনবাসে পাঠিয়ে দেব। এই সাহাবী দাহিয়াতুল কালবি নবীজির কাছে কারগুজারি দিয়ে বলেন, নবী গো, আমি আমার বিবির কোলে তখন মেয়েটাকে ফেরত দিলাম এবং আমি ধমক দিয়ে বললাম, শোনো আমার বিবি, আমি সফর করতে যাব, ভ্রমণ করতে যাব, সফর করে বাড়ি আসার পর যেন আমার মেয়ের মুখটা আমাকে দেখতে না হয়। ওই দাহিয়াতুল কালবি বলে, হুজুর, এই কথা বলে বিবির কোলে মেয়েটাকে দিয়ে আমি সফর করার জন্য চলে গেলাম, ভ্রমণ করার জন্য চলে গেলাম। দেশ হতে দেশান্তরে সফর করলাম, বহুদূর ভ্রমণ করলাম, বহুদিন বাহিরে থাকলাম, বহুদিন পরে আমি বাড়ি আসলাম। গেটে পা যখন দিলাম, দেখি আমার মেয়েটা একটু বড় হয়ে গেছে। গেটের সামনে দাঁড়ানো ছোট্ট মেয়ে আমার দিকে একবার তাকায়, আর একবার বিবির দিকে তাকায়। আমার বিবি ছোট্ট মেয়েটাকে ডাক দিয়ে বলল, জামিলা, ওইটা তোমার আব্বু জান। দাহিয়াতুল কালবি বলে, হুজুর, তখন আমি খেয়াল করলাম আমার ছোট্ট মেয়েটি আমার দিকে ফাল ফাল করে তাকিয়ে দুটো হাত উঁচু করে আব্বু বলে ডাকলো, কোলে উঠতে চাইলো। আমি নিষ্ঠুর পিতা, আমার মেয়েটাকে আমি কোলে নিলাম না। আমার বিবিকে বললাম, বিবি গো,
তোমার মেয়েটাকে গোসল করিয়ে দাও, পোশাক পরিয়ে দাও, আমি তোমার মেয়েটাকে মেয়ের আত্মীয় বাড়ি বেড়াতে নিয়ে যাব। হুজুর, আমার বিবি আমার মেয়েটাকে গোসল করিয়ে দিল, পোশাক পরিয়ে দিল। এরপরে আমি লক্ষ্য করলাম আমার বিবি আমার ছোট্ট মেয়েটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত চুমু খাইল। এবার বুকের মধ্যে নিয়ে মেয়েটার মুখের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে, জাবিলা, আজকের এই দেখাটা মনে হয় জীবনের শেষ দেখা হয়ে গেল। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে তার মাই। ও যুবক, তুমি যদি অ্যাক্সিডেন্ট করো, বিদেশে যদি অসুস্থ হয়ে পড়ে থাকো, দেখবা তোমার মা যেভাবে হোক আল্লাহ পাক তাকে একটা খবর দিয়ে আল্লাহ রহমতে সে বুঝতে পারে। সম্মানিত ভাইরা আমার, ওই মা দাহিয়াতুল কালবি বলে, হুজুর, আমার বিবি আমার মেয়েটাকে আমার সঙ্গে দিল, আমি আমার মেয়েটাকে নিয়ে আত্মীয় বাড়ি যাওয়ার নাম করে রওনা দিলাম। যেতে 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 মাঠের ভিতরে দাঁড়িয়ে গেলাম। আমার আস্তিন থেকে কোদাল বের করলাম, গর্ত করে শুরু করলাম। আমার কপালে ঘাম আর দাড়িতে মাটি ভরে গেল। আমার ছোট্ট মেয়েটি তার জামার আস্তিন দিয়ে আমার কপালের ঘাম গুলো মুছিয়ে দেয় আর ডাক দিয়ে বলে, আব্বু, তোমার কষ্ট হলে আমি খুব কষ্ট পাই। মেয়েরা কিন্তু আব্বাকে বেশি ভালোবাসে। মেয়েকে গরিব জায়গায় বিয়ে দিয়েছেন, জামাই হলো গরিব, মেয়ে হলো গরিব। বাবা হয় আপনি যদি 3 মাস পরে মেয়ের বাড়ি বেড়াতে চান, ওই মেয়ে আপনার জন্য দেশি মুরগিটা জবাই করবেন, আপনার জন্য পিঠাও পোলাও তৈরি করবে, আপনাকে খাওয়াবে। 2 দিন থাকার পর যখন আপনি বাড়ি আসবেন, তখন দেখবেন আপনার ওই মেয়েটি, মেয়ের পরনের কাপড়টা ছিঁড়া, অথচ আপনার মেয়ে আপনার জন্য একটা লুঙ্গি কিনেছে। আপনার মেয়ে আপনার জন্য 1000 টাকা হাতে দিয়েছে, গেঞ্জি কিনেছে। আপনাকে দিয়ে বলবে, আব্বা, বাড়ি যে পাঞ্জাবি সেটটা আপনি পাঞ্জাবি বানিয়ে নেবেন। যখন আপনি মেয়েকে থুয়ে বাড়ির থেকে রওনা দেবেন, 100 গজ দূরে আসার পর আপনি ওই মেয়ের শ্বশুর বাড়ির দিকে তাকিয়ে দেখবেন আপনার মেয়ে গেটের পর্দাটা উঁচু করে আপনার জন্য হাউমাউ করে কাঁদতেছে। এই জন্য মেয়েদের সাথে খারাপ ব্যবহার করবেন না। মাকে মর্যাদা দেবেন, স্ত্রী হিসাবে স্ত্রীকে মর্যাদা দেবেন, মেয়েকে মর্যাদা দেবেন। সম্মানিত ভাইরা আমার, ওই দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছোট্ট মেয়েটি আমার কপালের ঘামগুলো মুছিয়ে দেয়, দাড়ির মাটিগুলো ফেলে দেয় এবং ডাক দিয়ে বলে, আব্বু গো, গর্ত কি হবে, চলো যাই, আত্মীয় বাড়ি যাই। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মেয়ের কথাই কর্ণপাত করলাম না, বুক পর্যন্ত গর্ত হয়ে গেল। কোদালখানা পাশে রাখলাম, পকেট থেকে তরি বের করলাম, আমার মেয়ের 2টা হাত বাঁধতে গেলাম, 2টা পাও বাঁধতে গেলাম। যখন আমি রুমাল দিয়া আমার ওই মেয়েটা যখন চোখ বাঁধতে গেলাম, তখন আমার মেয়ে আমাকে ডাক দিয়ে বলে, আব্বু গো, তুমি আমাকে মার কাছ থেকে নিয়ে আসলে আত্মীয় বাড়ি নিয়ে যাবে বলে তুমি আত্মীয় বাড়ি নিয়ে গেলে না। আমার হাত বাঁধতেছ, চোখ বাঁধতেছ, আব্বু গো, আমি বুঝতে পেরেছি তুমি আর আমাকে রাখবা না। আব্বু গো, আমি বুঝতে পেরেছি আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে তোমার মনটা খুব খারাপ। আব্বু গো, তুমি এখন আমাকে মারবা। ও আমার আব্বু গো, যদি তোমাকে আব্বু বলে ডাকলে খুব কষ্ট হয়, আমি তোমাকে কোনোদিন আমি আব্বু বলে ডাকবো না। আব্বু গো, 3 বার 3 মুঠো খাবার দিতে যদি খুব অসুবিধা হয়, আমি তোমার কাছে খাবার চাবো না,
আমি জঙ্গলের পাতা খেয়ে খেয়ে থাকবো। আব্বু গো, যদি তোমাদের বাড়ি একটু জায়গা নিয়ে ঘুমাই বলে জায়গা দিতে যদি অসুবিধা হয়, কোনদিন তোমাদের বাড়ি যাব না। আব্বু গো, আমাকে মাফ করে দাও। দাহিয়াতুল কালবি বলে, সুবহানাল্লাহ হাবিবাল্লাহ, আমার মেয়ের এই করুণ কথাগুলোই আমার দয়া হলো না, মায়া হলো না। জোর করে আমার মেয়েটাকে ধরে গর্তের মধ্যে ফেলে দিলাম, উপর থেকে মাটি চাপা দেওয়া শুরু করলাম। আমার মেয়ের বুক পর্যন্ত মাটি হলো। ওই সময় আমার মেয়ে জোর হাত করে বলল, আব্বু গো, আর তুমি আমাকে মেরো না, এইভাবে রেখে চলে যাও। মাঠের রাখাল ছেলে আমার চিৎকার শুনলে আমাকে হয়তো এখান থেকে তুলবে, আমি হয়তো বেঁচে যাব। আব্বু গো, তুমি আর আমাকে মেরো না। দাহিয়াতুল কালবি বলে, হুজুর, আমি পাষাণ পিতা, আমার দয়া হলো না। আমার পাশে ছিল বড় একটা পাথর, পাথরখানা তুলে আমার মেয়ের বুকটা টার্গেট করে জোরে একটা আঘাত করলাম আমার মেয়ের বুকে। আমার মেয়ের বুকটা ঝাঁঝরা হয়ে গেল, ফিনকে ধরে রক্ত বের হলো। কাটা কবুতরের মতো আমার মেয়েটি ওই গর্তের ভিতরে, কবরের ভিতরে ছটফট শুরু করে দিল। কিছুক্ষণ পরে আমার মেয়ে আর নড়াচড়া করে না। আমি মনে করলাম দেখি তো মেয়েটা আমার জীবিত আছে কিনা। আমি একবার মেয়েটাকে ডাক দিলাম, জামিলা। ওই সময় আমার রক্ত মাখা মেয়েটি আমার দিকে একটু ফেল ফেল করে তাকিয়ে একটা হাত উঁচু করে আমাকে ডাক দিয়ে বলল, আব্বু। দাহিয়াতুল কালবি বলল, হুজুর, তারপরে আমার মেয়েটি মারা গেল। হুজুর, এই যে মেয়ে হত্যার কাহিনী, মেয়েকে জীবন্ত কবর দেওয়ার কাহিনী, মেয়েকে পাথর মারার কাহিনী যখন আমার মনে পড়ে যায়, তখন আমি মনে মনে ভাবি, আল্লাহ আমার এই গুনাহ মাফ করে নাই। আমি এই জন্য সব সময় নামাজ পড়ে বাড়ি যাই না, নামাজ পড়ে কান্নাকাটি করি। নবী গো, আপনি বলেন আল্লাহ আমার এই গুনাহ মাফ করেছে কিনা? আল্লাহ নবী, বিশ্ব নবী আমার দাহিয়াতুল কালবির মুখ থেকে হৃদয় বিদারক কথা শুনে নবীজি হাউ মাউ করে কেঁদে ফেললেন আর ডাক দিয়ে বললেন, দাহিয়া, মানুষ যে এত বড় গুনাহ করে আর এত পাষাণ হৃদয়ের কাজ করে, এটা আমার জানা ছিল না। তবে দাহিয়া, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। তুমি যখন কালিমা পড়ে মুসলমান হয়েছো, তুমি যখন গুনাহ করব না বলে তওবা করে নিয়েছো, আল্লাহকে ভয় করেছো, অনুতপ্ত হয়েছো, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়েছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমরাও যদি আল্লাহর কাছে ওইভাবে অনুতপ্ত হই, অনুশোচনা করি, আল্লাহ আমাদেরকেও মাফ করে দেবে। মায়েরা, এই ঘটনা থেকে আপনাদের জন্য শিক্ষা হলো, ইসলাম আসার আগে আপনাদেরকে এইভাবে জীবন্ত কবর দেওয়া হতো, আছাড় দিয়ে মারা হতো, বনবাসে দেওয়া হতো, গরু ছাগলের মতো হাটে বাজারে বেচা কেনা করা হতো। আল্লাহর নবী এসে, মায়েরা, বোনেরা, আপনার মর্যাদা নবীজি দিল। নবীজি বলল, খবরদার, মেয়েদের পিতাদের গালি দিও না। আমি আল্লাহর নবী স্বয়ং মেয়েদের পিতা। আরেকবার জোরে বলুন মারহাবা। এই জন্য মায়েরা, আমরা পুরুষ আমাদের পায়ের তলায় জুতা, আপনি মা আপনার পায়ের তলায় আল্লাহর বেহেশত। আপনার মর্যাদা বেশি, নামাজ পড়বেন, রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, পর্দায় থাকবেন, আল্লাহর জান্নাতের দরজাগুলো আপনার জন্য খোলা থাকবে। শুধু বিবিরা স্বামীর খেদমত করবে না, স্বামীরাও বিবিদের মর্যাদা দেবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করবে। তাহলে আমাদের সংসারে শান্তি আসবে, পরিবারে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে। ইসলাম ছাড়া, কোরআনের বিধান ছাড়া, রাসূলের সুন্নাহ ছাড়া শান্তি আসতে পারে না, পারে না। এই জন্য ইসলাম মেনে চলবো, কোরআন মেনে চলবো, আল্লাহকে ভয় করে চলবো। কারা কারা দুই হাত তুলে দেখায়? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে আজকে যে আলোচনাগুলো হলো, তাহলে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক। তাহলে সূরা নাসরের আলোকে আপনাদের সামনে বক্তৃতা দিয়ে বললাম, বিজয় যখন আসবে, সফলতা যখন আসবে, আল্লাহর তাসবিহ পড়বো, জিকির করব, আল্লাহর প্রশংসা আদায় করব, আর বেশি বেশি ইস্তেগফার পড়ব। হাদিসের মধ্যে দুইটা আছে। 4 নম্বর, বেশি বেশি নামাজ পড়ব।
5 নম্বর যাদের মাধ্যমে বিজয় অর্জন হয়েছে, ওই আবু সাইদ মুগ্ধ সহ যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করব, তাদের পরিবারের সাহায্য সহযোগিতা করব, যারা আহত হয়েছে তাদের জন্য দোয়া করব, যার মাধ্যমে চাকরি হলো তার জন্য দোয়া করব, যার মাধ্যমে আমার ব্যবসা ভালো হলো তার জন্য দোয়া করব, যার মাধ্যমে আমার ছেলের লেখাপড়া হলো তার জন্য দোয়া করব, যাদের মাধ্যমে ইসলামের বিজয় হবে তাদের মূল্যায়ন করব। আল্লাহ আমাদের সকলকে আজকের এই আলোচনাগুলো অনুধাবন করে আমাদেরকে বুঝে বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন আল্লাহ আমাদের দান করে। আমরা চিল্লা বলি আমিন। এখন আমরা মোনাজাত করি নাকি?